আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে এখান থেকে না দেখাই, তো এখান থেকে না দেখিয়ে যদি আমি ফটোশপ থেকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের আপনার যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এটা একটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনার বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের শেপ বা কালার। তো তারপরে যদি আপনারা একটা দেখেন, দেখতেছেন এখানে কিন্তু আরেক ধরনের শেপ বা কালার আছে। তো আপনি যদি আরেকটা দেখাই, তো এখানে কিন্তু আরেক ধরনের শেপ আছে। তো আপনি যদি আরেকটা দেখেন, দেখতেছেন এখানে কিন্তু আরেক রকমের শেপ বা ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনি এখান থেকে যদি আরেকটা দেখেন, তো দেখতেছেন এখানে কিন্তু আরেক রকমের আছে। তারপরে যদি আপনি আরেকটু দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আরেক ধরনের শেপ বা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো দেখছেন এখানে কিন্তু আরেক ধরনের কালার আছে, বা আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার যে কালারটা আছে সেটাকে বলা হচ্ছে, বা মানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে বলা হচ্ছে আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুল, যেটা হচ্ছে আপনাকে প্যাটার্ন বলে আর কি। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এই প্যাটার্নগুলো খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন, আপনি নিজেই করতে পারবেন। সেটি আজকে দেখাবো যে এটা আপনি কিভাবে নিজে ক্রিয়েট করতে পারেন। এখানে কিন্তু আপনাকে কোথাও থেকে কোনো কপি পেস্ট করতে হবে না বা ডাউনলোড করতে হবে না, এটা একবারে সিম্পল। তো এটা আজকে দেখাবো, চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এরকম আমাদের যে ব্যাকগ্রাউন্ড এরকম প্যাটার্নটা আছে, তো আমরা এই প্যাটার্নগুলাই নেব, বা এই প্যাটার্ন আমরা বিভিন্ন ধরনের প্যাটার্নটা ক্রিয়েট করবো বা তৈরি করবো। সেটি কিভাবে তৈরি করবো আজকে আমি দেখাবো। তো এখন যদি আপনাদের দেখাই, তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে একটি নিউ ফাইল থেকে বা ফাইল থেকে আপনাকে একটা নিউ ফাইল নিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এগুলো আমি কেটে দিচ্ছি, আমি এগুলো এখানে রাখছি না, আমি এখান থেকে জাস্ট সবগুলো একবারে কেটে দিচ্ছি। তো আমি ফাইলগুলো কেটে দিচ্ছি যেগুলো আমি ওপেন করেছিলাম। তো আমি সবগুলাই কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি নিউ থেকে ক্রিয়েট করবো, তো নতুন একটি ফাইল ক্রিয়েট করবো। তো নতুন একটি ফাইল ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে একটি কাস্টম সাইজ তৈরি করে নিলাম। তো কাস্টম সাইজ এখান থেকে আমি খুবই একটা ছোট মানে করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখান থেকে জাস্ট 50 বাই 50 পিক্সেলের একটি নিলাম। এটা রেজলিউশনটা দেওয়ার দরকার হচ্ছে না। এখান থেকে 8 জিবি, আপনার 8 জিবি বা সিএমওয়াই কে দিলেই হবে, সমস্যা নেই। তবে জাস্ট এখানে ক্রিয়েট নিউ ক্রিয়েট করলাম। ক্রিয়েট নিউ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। তো আমি এটা আসলে এই আপনার এরকম রাখবো না, আমি ট্রান্সপারেন্ট নিব। তো আমি জাস্ট এটা পুনরায় কেটে দিলাম। কেটে দেওয়ার পর আর ক্রিয়েট নিউ ক্লিক করলাম। তো করার পর আমি যদি সেম একই ফাইল নিই, এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি ট্রান্সপারেন্ট করে দিই, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখতেছেন আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি এখানে এটা জাস্ট এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম থেকে এখানে আমাদের যে শেপগুলো আছে, আমি এখান থেকে রেক্টেঙ্গুলার একটি শেপ নিলাম। তো রেক্টেঙ্গুলার একটি শেপ নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমরা 4টা শেপ নেব। তো এটা যেন সমান হয়, এটা একটু ফলো করতে হবে। তো আমি এখান থেকে একটি নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে আমাদের যে স্টকটা আছে, তো আমরা স্টকটা রাখবো না, আমি স্টকটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো স্টকটা এখান থেকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর অল্টার প্রেস করে আমি জাস্ট পরবর্তী পাশে নিয়ে নিলাম, এবং অল্টার প্রেস করে আমি কিন্তু এই পাশে নিয়ে নিলাম। তো অল্টার প্রেস করে আমি কিন্তু এই পাশে নিয়ে নিলাম। তো আমাদের এই দুইটা ছবি একটু বড় হয়েছে, তো আমি এটা একটু ছোট করে নিচ্ছি। তো আমি এইটা এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন অ্যাকুরেন্ট ঠিক আছে। তো আমাদের সবগুলা কিন্তু একই রকম কালার, আপনাদের দেখতে ভালো লাগছে না। তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করবো। তো আমরা এখান থেকে জাস্ট কালারটা এখান থেকে ধরে এটা লাল করে দিলাম। আমাদের এটি লাল কালার করে দেবো। তো আমাদের লাল কালারটা দিয়েছি, এখন আমাদের তো চেঞ্জ হয়নি। তো আমি জাস্ট অল্টার ব্যাক স্পেস প্রেস করলে আমাদের কিন্তু এটি লাল হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো পরবর্তী যেটা কালার আছে, তো আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই, তবে এখান থেকে কিন্তু প্রপার্টিস থেকে কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি দেখেন, তো এখান থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, খুব সহজেই চেঞ্জ করতে পারবো। তো দেখেছেন প্রপার্টি থেকে যদি আপনি চেঞ্জ করেন, তাহলে এত সহজে চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে জাস্ট কালারটা প্রথমে পিক করে নেবেন। তো আমি এখান থেকে যেটা পিক করে নিচ্ছি, এটা পিক করে নিচ্ছি। তো পিক করে নেওয়ার পর জাস্ট এখানে আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনাকে অল্টা প্রেস করে ব্যাক স্পেস দিতে হবে, তাহলে কিন্তু আপনার কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি চান যে না আপনি এখান থেকে আপনার এই প্রপার্টিস থেকে চেঞ্জ করবেন, তো প্রপার্টিস জাস্ট এই ফিল কালার থেকে এখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে যে কোনো কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো মোটামুটি মনে করেন যে আমাদের এইটা কালার একটা তৈরি করা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে যেটি করতে হবে, আপনার আর এখানে কিছুই করতে হবে না, জাস্ট আমি এটা একটা দেখালাম, এটা একটি ডিজাইন দেখালাম, আপনাদের বোঝানোর জন্য একটি দেখালাম। তো আপনারা এটা কিন্তু প্র্যাকটিস করে করে আপনারা বিভিন্ন রকমের শেপ তৈরি করবেন। তো এখন আপনাকে যেটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলে দিয়েছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো এখানে কিন্তু প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করা আছে। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্পটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ আপনার প্যাটার্ন, এখানে যদি আপনি কার্সার রাখেন প্লাস বাটনে, তো দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ প্যাটার্ন নামে একটি অপশন। তো আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে নেম, প্যাটার্ন নেম। তো প্যাটার্ন নেমটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে আপনার যে কালারটি আছে আপনি বা আপনার যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটি এখানে দেখাচ্ছে, এবং এখানে বলছে প্যাটার্ন 1। তো আপনি এখানে দিবেন যেটি হচ্ছে, আমি এখানে দিলাম যে ক্লাস প্যাটার্ন টেস্ট, প্যাটার্ন টেস্ট। তবে এটা দিলাম আর কি, র্যান্ডম একটি নাম দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন।
তো যদি ওকে করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে বা এখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে, যেটা হচ্ছে প্যাটার্ন। এটা আছে ওয়াটারের মধ্যে আছে। আমি এটা কিন্তু চাইলে বের কোনো আপনি ফোল্ডারে করতে পারবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য এটা এখানে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। তো আমাদের যেটি কাজ করতে হবে, আমাদের আর এখন কিছু করতে হবে। তো আমি এখানে এটা জাস্ট ক্লোজ করে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমি যদি সাপোজ নতুন একটি ফাইল নেই, তো আমি যদি মনে করেন নতুন একটি ফাইল নিয়ে নিলাম, কাস্টম ফাইল, নতুন একটি ফাইল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি এখন প্যাটার্ন তৈরি করবো। তো আমি এখান থেকে জাস্ট যেটি করবো, প্যাটার্ন স্টেম টুলটা সিলেক্ট করবো। করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অপশন যেটা, সেটা হচ্ছে আমাদের যে এইটি অপশন। তো আমরা এই অপশনটা সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে। তো আমি এটা যেটা করবো, সাইজটা একটু বড় করে নেবো। তো আমি এখানে থার্ড ব্র্যাকেট এটা প্রেস করে সাইজটা একটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পর আমি যদি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা এভাবে প্রেস করি, এটা ডিজাইনটা এভাবে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্যাটার্ন টুলটা কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে প্যাটার্ন টুলটা কিভাবে কাজ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অলরেডি আমাদের প্যাটার্ন টুলটা কাজ হয়ে গেছে বা ক্রিয়েট করতেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে এরকম একটি টুল বা প্যাটার্ন এরকম চলে আসছে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার রিমুভও করতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার প্যাটার্ন টুলের কাজ। তো আমি যদি আপনাদের এখানে দেখাই, এখানে যে আরো অনেকগুলো প্যাটার্ন আছে দেখতেছেন, এখানে কিন্তু বলেছে যে এখানে ঘাসের একটি আছে। তো এখানে ঘাস, তো আমি যদি এটা দিলে এখানে কিন্তু আমাদের ঘাসের একটা প্যাটার্ন চলে আসছে। এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের প্যাটার্ন আপনি এখানে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট আমার এখানে পূর্বে থেকে ডাউনলোড করা ছিল। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে সাইজটা এভাবে থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যে ব্রাশটা ছিল সেটা কিন্তু আপনি এখান থেকে হচ্ছে আমাদের যে গাছের যে ছিল সেটা কিন্তু আপনি এখানে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আরো আছে। তো আপনারা চাইলে এগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন এখানে তো ঘাসের আছে। তো আপনি এখানে চাইলে যে এই ধরনের ঘাসও কিন্তু আপনি এখানে প্লেসমেন্ট করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অনেকগুলো গাছ আছে। তো আপনি এখান থেকে চাইলে এই গাছগুলো এখান থেকে প্ল্যান্ট করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার এখানে কাজে লাগবে। তো আপনি চাইলে দেখতে পাচ্ছেন এখানে তো অসংখ্য ধরনের গাছপালা আছে, বা আপনার এখান থেকে অসংখ্য রকমের বাই ডিফল্ট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা একটা ঘাসের, তো এটা কিন্তু সুন্দর লাগছে। এটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, বা এটা একটা ওয়ালপেপার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে অনেক কিছু নাম লিখতে পারবেন। তো এটা কিন্তু আমার কাছে যেগুলো ডিফল্ট দেওয়া আছে সবগুলোর মধ্যে এটা খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তো আপনি চাইলে এগুলো কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। তো আমার কাছে এর মধ্যে এর মধ্যে সব থেকে এটাই বেশি ভালো লেগেছে। তো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনার মনে প্রশ্ন হতে পারে, যদি আমি আপনাকে একটি ফাইল ওপেন করি, একটি ফাইল ওপেন করে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আমাদের ডিজাইনটা ছিল বা প্যাটার্ন ছিল সেটা অনেক ছোট আকারে দেখাচ্ছিল। তো এটা কিন্তু অনেক বড় আকারে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যেখানে প্যাটার্নগুলো অনেক বড় আকারে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। তো সেটার জন্য আপনি কি করবেন? সেটার জন্য আপনাকে যেটি করতে হবে, তো আপনি এখানে কন্ট্রোল ও প্রেস করার দরকার নেই। আপনি এখান থেকে জাস্ট হচ্ছে কন্ট্রোল এন প্রেস করে আপনি একটি নতুন ফাইল নেবেন। তো নতুন একটি ফাইল নিয়ে নিলেন। তো নেওয়ার পরে আপনি যদি এখান থেকে যে প্যাটার্ন থেকে আপনার সেই প্যাটার্নটা সিলেক্ট করে দেন। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে প্যাটার্নটি, সেই প্যাটার্নটি আমি পুনরায় আবার ড্র করে নিচ্ছি। তো আমি একটু ড্র করে নেই। দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নটি কিন্তু আমাদের এখানে দেওয়া শেষ। তো দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে, আপনি এখানে লেয়ারে যাবেন। তো লেয়ার যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনার কিন্তু এটাতে লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন, তো আপনি ব্লেন্ডিং এ ক্লিক করবেন। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে আপনার প্যাটার্ন ওভারলে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে প্যাটার্ন ওভারলে বা শেষের থেকে 3 নম্বর অপশনটি। আপনি যদি সেটিতে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বলে দিয়েছে আপনি কোন প্যাটার্নটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো আপনি এখান থেকে আপনার প্যাটার্নটি সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পর এখন আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কেল নামে একটি অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন স্কেল যদি আমি এদিকে করি তাহলে কিন্তু আমাদের এটা অনেক জুম আউট হয়ে যাচ্ছে, মানে অনেক জুম আউট হয়ে যাচ্ছে। এখানে জুম আউট হয়ে গেছে, একসঙ্গে কিন্তু লাল এটা দেখাচ্ছে, কারণ আমাদের লালের আধিক্য বেশি, বা এই 4টা কালার মিলে কিন্তু লাল তৈরি করা যায়। দেখতেছি আমি যদি এটা আস্তে আস্তে বড় করতে থাকি তাহলে কিন্তু আমাদের এই প্যাটার্নটি কিন্তু বড় হতে আসছে, ছোট থেকে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। তো আমি যদি দেখতে পাচ্ছেন এখন যদি একটু বড় করে দিই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্যাটার্নটা এখন অনেক বড় হয়ে গিয়েছে, যেমনটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম। তো আমি এখান থেকে চাইলে কিন্তু এভাবে ছোট করতে পারবো, বড় করতে পারবো। তারপরে কিন্তু চাইলে এভাবে এখান থেকে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন আপনার প্যাটার্নটি। তো এখানে ছোট আছে, আপনি কিন্তু চাইলে ঠিক ওভাবে বড় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ধরনের বড় ছোট আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনার ওভারঅল আপনার প্যাটার্নের বিষয়টি। তো আপনি কিন্তু প্যাটার্ন এখান থেকে এভাবে ডিজাইন করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে আপনি কাজ করতে পারবেন আপনার পোস্টার বা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড তৈরি করার সময়। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, লাইক কমেন্ট করতে কোনো টাকা লাগে না। আপনারা চাইলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার বা একটি আপনার সুন্দর মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দিবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানে ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য প্রত্যাশা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।